আজ শেয়ার করব পুষ্টি গুণে ভরপুর সজনে ফুলের রেসিপি। শীত শেষ হলেই বসন্ত, আর বসন্ত মানে গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমাহার। তেমনই কিছু ফুলের মধ্যে যেমন সজনে ফুল সারা বছরে একবারই সমস্ত গাছে একদম ভরে ওঠে সাদা সাদা সজনে ফুল। সজনে ফুলের গুণাগুণ সম্বন্ধে বললে শেষ হবে না। সবথেকে একটা বড় গুণাগুণ হচ্ছে শরীরের ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। এই ফুল বা সজনের ডাঁটা বাচ্চা থেকে বড় সকলেরই খাওয়া ভীষণ প্রয়োজন। ঋতু চেঞ্জের সাথে সাথে আমাদের শরীরে নানা রকম রোগের উপক্রম দেখা যায়, তার থেকে নিস্তার পেতে অবশ্যই সজনে ফুল বা সজনে ডাঁটা সকলেরই দরকার। সেই কারণে আজ আমি যেইভাবে রেসিপিটি শেয়ার করব, একবারের জন্য হলেও তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি আগে গাছের থেকে অনেকটা পরিমাণ সজনে ফুল তুলে এনেছি। এগুলোকে এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর সজনে ফুলগুলো আস্তে করে জলের মধ্যে চুবিয়ে দিয়ে 5 মিনিট মতন রেস্টে রেখে দেব। কারণ সজনে ফুল খুব কমই গাছের থেকে ডাইরেক্ট তোলা হয়, নিচে পড়ে আর নিচে অনেক রকম জার্ম থাকে। তারপর হচ্ছে একটা কথা, ফুলের মধ্যে অনেক পোকা থাকে। এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে ফুলগুলো কোনো রকম পোকা থাকলে পরে সেটা মরে যায়। এইভাবে 5 মিনিট মতন আমি জলে ভিজিয়ে রেখেছি। 5 মিনিট বাদে জলটাকে হাত দিয়ে চিপে চিপে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। সব ফুলগুলোই এইভাবে জল থেকে তুলে নিয়ে আবার ওই পাত্রের মধ্যে জল দিয়ে ফুলগুলোকে ঠিক এইভাবেই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে বড় বোলটা নিয়েছিলাম তার মধ্যেই সব ফুলগুলোকে আবারও দিয়ে দিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন আর নতুন, তবে খেতে এতটাই টেস্টি যেটা আপনারা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। সমস্ত ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রেসিপিটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হতে চলেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটোর টুকরো। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। আপনারা হয়তো ভাবছেন যে এটা বড়া তৈরি করব, তবে এটা কিন্তু বড়া হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, একদম অল্প পরিমাণ। এইখানে আমি 3 চা চামচ সুজি ব্যবহার করেছি। একদম কিন্তু বেশি সুজি ব্যবহার করবেন না, সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চা চামচ বেসন। বেসন আর সুজিটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। জল একদমই ব্যবহার করব না, কারণ ফুলগুলো যেহেতু জল দিয়ে ধুয়ে নেওয়া আছে, সেই কারণে এই ফুলটা যখন সব কিছুর সাথে মেখে নেব তখন এটা মজে যাবে। আর কোনো রকম জল আপনারা ব্যবহার করবেন না। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ফুলটাকে চটকে নিতে হবে। ঝালের জন্য আমি এখনও কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ মেখে নেওয়ার সময় হাতে জ্বালা করবে। সেই কারণে আগে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি। দেখাই গেল যে কোনো রকম জল ব্যবহার করিনি, তবে কত সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। আর মাখাটা বেশ যেন ঝরা ঝরা হয় ঠিক সেইভাবেই রাখতে হবে, কারণ বেসন
আর হচ্ছে সুজি বা চালের গুঁড়ো একদমই বেশি ব্যবহার করবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। বেশ একটু ঝাল ঝাল হবে, তাহলেই খেতে ভালো লাগবে। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। হালকা করে হাত দিয়ে লঙ্কাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখনই লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। তারপর এই যে মেখে রেখেছিলাম ফুল, এটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে বেশ চারদিকটা ছড়িয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। খুন্তি দিয়ে কত সুন্দরভাবে একদম বেশ পাতলা করে চারদিকে ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, কোনো সময় ফ্লেম হাই করবেন না। এটা হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এটা হতে থাক। অন্যদিকে একটা ছোট কাচের বাটি নিয়েছি আর তার মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দেব। আমি একটা ডিমই ব্যবহার করব, আপনারা চাইলে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন। ভালো করে চামচ দিয়ে এবার ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। 7-8 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। প্রথম দিকে একটু লেগে লেগে যাবে, যখন এটা কাঁচা থাকবে তখন। যেহেতু এটা প্রথম এখনও কাঁচা রয়েছে, হয়নি, সেই কারণে একটু লেগে লেগে যাচ্ছে। যখন এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এমনিতেই উঠে চলে আসবে। ঠিক এইভাবে নিচের পিঠটা দেখা যাচ্ছে উল্টে দেওয়ার পরে বেশ একটু পোড়া পোড়া ভাব চলে এসছে, লাল লাল। ঠিক এইভাবেই একটু সময় নিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। এবার যে উল্টে দেওয়া হলো সেটা এবার হতে থাক, আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এটা খেতে এতটাই টেস্টি হয় যে নাবানের সাথে সাথে শুধুই দেখবেন খেয়ে ফেলবেন। এদিকে ডিমটা ফ্যাটানো রয়েছে। আবারও 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওই যে নিচের পিঠটা হতে দিয়েছিলাম সেটাকেও উল্টে দেব। দেখতেই পাওয়া যাচ্ছে বেশ একটু লাগা লাগা অবস্থায় রয়েছে। কোনো রকম চিন্তা নেই, ঠিক এরকমভাবেই রেসিপিটা আস্তে আস্তে তৈরি করতে হবে। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম। আস্তে করে ডিমটা চারদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার সাথে সাথেই একদম সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। কারণ ডিম তো তেলের মধ্যে পড়লেই একদম বেশ ভুজিয়ার মতন হয়ে যায়, সেই কারণে সাথে সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কোনো রকম ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই। ঠিক এইভাবেই একটু বাদে বাদে খুন্তি দিয়ে উল্টে দিলেই রেসিপিটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। যত এটা শুকিয়ে আসবে, মানে ভেতরের জল ভাবটা টেনে যাবে, ততই বেশ একটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে আর পরিমাণেও অনেকটা কমে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে লাগবে দুর্দান্ত। দেখাই গেল রেসিপিটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু একটু বাদে বাদে এসে খুন্তি দিয়ে উল্টে দিলেই একদম তৈরি হয়ে যাবে। এই যে গায়ে দেখা যাচ্ছে বেশ একদম লাল লাল পোড়া পোড়া মতন, এইটাতেই টেস্টটা বাড়ে। ঠিক এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবে হলেই রেসিপি তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট বাদে
গ্যাসটা অফ করে দিয়েছি। এবার গরম গরম অবস্থাতেই একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে ফুলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। শীতের পরেই আসে বসন্ত। ঋতু চেঞ্জ হবার সাথে সাথেই নানা রোগের উপক্রম দেখা যায়। সেই কারণে এই সময় প্রচুর পরিমাণে বাচ্চা থেকে বড় সকলকেই সজনে ফুল ও সজনে ডাঁটা খেতে হয়। সজনে ফুলে আছে অনেক গুণাগুণ। সবথেকে বড় গুণ হচ্ছে এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে আমাদের শরীরের। আজ আমি এমন একটা রেসিপি সজনে ফুলের শেয়ার করব, যারা একদমই পছন্দ করে না খেতে, কেউ বুঝতেই পারবে না, একবার খেলে আরও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সজনে ফুলগুলো গাছের থেকে তো তুলে এনেছি, এবার এগুলোকে বেছে নেব। সেই কারণে একটা করে ডাঁটি নিয়ে তারপর যে ফুল আর যে কড়িগুলো রয়েছে সমস্ত ডাঁটির থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা কড়িও আমি ফেলবো না, কারণ কড়ি ও ফুল দুটো দিয়েই আমি রেসিপিটি তৈরি করব। এইভাবেই সমস্ত ডাঁটির থেকে ফুলগুলো আর কড়িগুলো তুলে নিয়ে ফিরে আসছি। সমস্ত ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তার জন্য আমি একটা বড় বোলের মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে এবার ফুলগুলোকে দিয়ে বারবার জল পাল্টে ধুয়ে নেব। কারণ অনেক সময় সজনে ফুলগুলো তো গাছের থেকে নিচে পড়ে, সেই কারণে বালি লাগে বা পোকাও থাকে অনেক সময় ফুলের ভেতরে। তার জন্য ফুলগুলোকে 5 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। তারপর ওই জল পাল্টে ফেলে আবারও জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চা চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। তেলের মধ্যে লবণটা দেওয়ার পরে যদি কোনো কিছু ভাজা হয় তাহলে সেটা তেলটা আর চারদিকে ছেটে না। লবণ তো তেলের মধ্যে দিয়েছি, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। সেই কারণে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। আর সাদা তিলের পরিমাণটা বেশি দিতে হবে। এইখানে আমি 4 চা চামচ সাদা তেল দিয়েছি, আর 2 চা চামচ দিয়েছি হলুদ সর্ষে। দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আলু যেহেতু একদম ছোট ছোট করে দেওয়া হয়েছে, সেই কারণে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এইবার কয়েকটা বড়ি ভেজে নেব। অনেক রকমভাবেই তো সজনে ফুলের রেসিপি খেয়েছেন। আমি আজকে যেইভাবে রেসিপিটি তৈরি করব, প্রত্যেকটা উপকরণ দিয়ে তৈরি করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হবে, যেটা নাকি বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে তারাও কিন্তু প্রশংসা করবে। বড়িগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব। পুরো যেন লাল লাল হয়ে যায়, ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলোকেও তুলে নেব তেলের থেকে। বড়িগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দেব বেশ কতগুলো চিনেবাদাম। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। চিনেবাদামগুলোকেও ভালো করে ভেজে নেব, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। চিনেবাদামটা তুলে নিয়ে এসেছি, আর ওই তেলের মধ্যে আর সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করছি। রেসিপিটি চেষ্টা করবেন সর্ষের তেলেই তৈরি করতে। তারপর এতে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব।
সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে ওই যে মশলাটা করে রেখেছিলাম সাদা তিল, সর্ষে আর কাঁচা লঙ্কার, সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। মশলা যেন নিচে লেগে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে দেব। দেব কালারের জন্য ছোট চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। মশলার থেকে তেল ছাড়ছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। সেই মটরশুঁটিগুলো জল দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মটরশুঁটির সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বাদাম। বাদাম, মটরশুঁটি, আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতটুকু দেখে বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে পারে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। বারবার আমি বলবো যে একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুল। সজনে ফুল সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আর 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। ফুলটা কত সুন্দর মজে গেছে, দেখাই গেছিলো যে কতগুলো ফুল আমি দিয়েছি। আস্তে আস্তে যত কষানো হচ্ছে ফুল ততই মজে যাচ্ছে। ফুল কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে উষ্ণ গরম জল। গরম জলটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এটা যেহেতু চচ্চড়ি তৈরি হচ্ছে সেই কারণে সামান্য একটু জল অবশ্যই ব্যবহার করতে হবে। একদম অল্প সময়ে পুষ্টি গুণে সম্পূর্ণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে সব কিছু ভালো করে একটু ভেঙে চুরে মিশিয়ে নেব, এতে বেশ একটু মাখা মাখা ভাব আসবে যেহেতু চচ্চড়ি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগের থেকে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো একটু ভেঙে চুরে দিয়ে দিয়েছি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখাই যাচ্ছে যে খুন্তি দিয়ে আমি কিভাবে সমস্ত কিছু একসাথে ভেঙে চুরে দিচ্ছি। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। আর এটা কেউ না জানলে বুঝতেই পারবে না যে সজনে ফুল দিয়ে তৈরি হয়েছে। টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি সবশেষে গাওয়া ঘি। এই ঘি দেওয়াতে রেসিপিটার টেস্ট একদম অন্য মাত্রায় চলে যাবে। ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। এটা দিয়ে তো গরম গরম ভাত তো একদম জমে যাবে, তাছাড়া রুটি পরোটাও খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে ফুলের রেসিপি। বসন্ত শুরুতেই গাছে গাছে ভরে ওঠে সজনে ফুল। সজনে ফুল খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, উপকারের কথা যত বলা যায় ততই যেন কম পড়ে যাবে।
শীতের পরেই আসে বসন্ত, আর সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে নানা রকম রোগেরও উপক্রম হয় এই সময়টা। তবে বাচ্চারা একদমই খেতে চায় না। এইভাবে যদি রান্না করে দেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সবটুকু ভাত বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। দেখতেই পেলেন গাছের থেকে সবে সজনে ফুল তুলে আনা হয়েছে। আর এবার ফুলগুলোকে এই যে ডাঁটিগুলো রয়েছে এর থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব। একটা করে ডাঁটি নিয়ে তার গায়ের থেকে একটা একটা করে ফুল ছাড়িয়ে নেব। সাথে যে কড়িগুলো রয়েছে সেগুলোকেও নিয়ে নেব, শুধুমাত্র ডাঁটিটা ফেলে দেব। এইভাবেই সমস্ত ডাঁটির থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সব ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার জলে ভিজিয়ে রাখবো। জলটা একটু বেশি দেবেন আর 5 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে কি হবে, যেহেতু ফুল সেই কারণে এর মধ্যে অনেক রকম পোকা থাকে, সেগুলোও চলে যাবে জলে ভিজিয়ে রাখার জন্য বা মরে যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এইখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। আগের থেকে এইখানে আমি অর্ধেকটা বেগুন কেটে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। ফুলের পরিমাণ অনুযায়ী কম বেশি বেগুন ব্যবহার করতে হবে। এইখানে আমি যেহেতু অনেকটা পরিমাণ ফুল ব্যবহার করেছি সেই কারণে অর্ধেকটা বেগুন দিয়েছি, যে মাঝারি সাইজের বেগুনগুলো হয় তার। বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আর বেগুন সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এবার কড়াই থেকে বেগুনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। বেগুন তুলে নিয়েছি, এবার ওই কড়াইতেই দিয়ে দেব আবারও সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে তেলে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলু ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এইখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। এইখানে বড় চামচের 2 চা চামচ সর্ষে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত। বড় চামচের 1 চা চামচ পোস্ত দিয়েছি। এবার সর্ষে আর পোস্ত জল ছাড়াই প্রথমে পেস্ট করে নেব। এতে কি হয়, পোস্ত সহজে পেস্ট হতে চায় না, অনেকটা সময় লাগে। এইভাবে আগে জল ছাড়া পেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি জল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। একসাথে এবার পেস্ট করে নেব। এদিকে আলু 50% বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। আর সজনে ফুল জলে ভিজিয়ে রাখার পরে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর ফুল একসাথে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভেজে নেব। সজনে ফুল অনেক সময় হালকা একটু তিতকুটে লাগে। এইভাবে যদি রান্না করে দেন কোনো সময়ের জন্যও কিন্তু তিতো লাগবে না, আর এত টেস্টি হবে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ফুল আর আলু ভালোভাবে ভেজে নিয়েছে, আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়।
এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে থাকবে আর সামান্য একটু জল দিয়ে দেব। আলু যেহেতু 50%-এর ওপরে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে রেসিপিটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। আর জল একদমই অল্প দেবেন। জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তারপর মশলাটার সাথে যখন মিশে যাবে সেই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এবার সেই বেগুনগুলো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব সম্পূর্ণটা হবার জন্য। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আলু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ফুলগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে। এতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।